হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি আমসত্ত্ব বানিয়েছি, তো আমার আমসত্ত্বটা খুব ভালো হয়েছে। তো আজকে আমি আপনাদেরকে আমসত্ত্বর রেসিপিটা শেয়ার করব। তো আমি আমসত্ত্বটা দেখুন বন্ধুরা, আমি এভাবে তুলে নিয়েছি আর খুব সুন্দর হয়েছে। এরপর আমি আমসত্ত্বটাকে ভালো করে কেটে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। এইভাবে আমসত্ত্ব বানিয়ে আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আর আমি এইভাবে কেটে আমি একটা কাচের বয়ামের মধ্যে রেখে দেব। আপনারা যে কোনো বয়ামের মধ্যে রেখে 1 বছর সংরক্ষণ করতে পারবেন। আর আমি যেহেতু লেবুর রস দিয়েছি, আপনাদের হাতের কাছে লেবুর রস না থাকলে ভিনিগারও দিতে পারেন। সেই ক্ষেত্রে হাফ চামচ ভিনিগার দিতে পারেন। ভিনিগার বা লেবু যে কোনো একটা দিলে আমসত্ত্বটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এরপর আমি আপনাদেরকে খেয়ে বলছি কেমন হয়েছে। সত্যি বন্ধুরা খুব ভালো হয়েছে। এরপর আমি আমটাকে ভালো করে ছিলে আমের কাঠটাকে বের করে নিয়েছি। এরপর আমি মিক্সির জারের মধ্যে আমটাকে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব। আমি ভালো করে আমটাকে পেস্ট করে নিয়েছি। এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি আমের কাঠটাকে দিয়ে দিয়েছি। এরপর আমি আমটাকে ভালো করে ফুটিয়ে নেব। এরপর আমি আমটার মধ্যে চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমটা আমাদের ফুটেও অর্ধেক হয়ে এসেছে। এরপর আমি আমটার মধ্যে একটু লেবুর রস দিয়ে দেব। লেবুর রস দিয়ে আর একটু ভালো করে নেড়ে নেব। দেখুন বন্ধুরা, আমটাকে আমি ভালো করে জাল করে ঘন করে নিয়েছি। আমটাকে অবশ্যই জাল দিয়ে ঘন করে নিতে হবে। আপনারা যত ভালো করে আমটাকে জাল করে নেবেন তত আমসত্ত্বটা ভালো হবে। আমসত্ত্বটা জাল করা হয়ে গিয়েছে আমার। এরপর আমি একটা বড় ট্রাই নিয়েছি, আপনারা চাইলে যে কোনো থালে নিতে পারেন। তো এর মধ্যে আমি তেল ঘষে দেবো। দেখুন বন্ধুরা, আমি এইভাবে তেল ঘষে দিয়েছি। এরপর আমি আমের কাঠটাকে ঢেলে দেব। এইভাবে আমি ঢেলে নিয়ে হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে নিয়েছি। এরপর আমি এটা রোদ্রে দিয়ে দেব 2 দিনের জন্য। 2 দিন পর আমি আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, আমার আমসত্ত্বটা একদম হয়ে গিয়েছে আর খুব ভালো হয়েছে। আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।